আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। সকাল ভোরে আমি ছাদে উঠেছিলাম, আর সকালের দৃশ্যটা আপনাদের একটু শেয়ার করলাম। ছাদে ওঠার পর ভোরের আকাশে যে মনোরম দৃশ্য আর পাখির মিষ্টি মিষ্টি ডাক আমার তো খুবই ভালো লাগে, তাই আপনাদের একটু শেয়ার করে দিলাম। আর তারপরে আমি ছাদে থেকে নেমে এসে শালিক পাখিকে সকালের নাস্তা দিলাম। আর এই যে দেখুন, গুটি গুটি পায়ে পাখিরা, শালিক পাখিরা খেয়ে নিচ্ছে। আর আমার তো দেখে মনটা ভরে গেল, আর চুপি চুপি আমি একটু ভিডিও করে নিলাম। আর ওদের সামনে ভিডিও করা যাচ্ছে না, কারণ ওদের সামনে ক্যামেরা ধরতে গেলেই পালিয়ে যাচ্ছে। তাই আমি আড়ালে দাঁড়িয়ে আমি ভিডিওটি করে নিলাম। তারপরে চলে আসলাম সকালের কাজকর্ম। আর এই যে আমি রান্নাঘরটাকে একটু মোছামুছি করে নিচ্ছি। রাত্রে রান্না করার পর মোছামুছি করেই আমি রেখে দিয়েছি, তবুও মন মানে না। বর্ষার সময় পোকামাকড় ওঠে, তাই আমি রান্নার ওভেনটা আর রান্নাঘরটা একটু মোছামুছি করে আমি ঝাড়ু দিয়ে নেব। আর এদিকে রান্নাঘরটাও আমি মোছামুছি করে শেষ করলাম। আর আমি অফ ক্যামেরায় আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম, এই যে এখন আমি থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পরপর এইভাবে এনার্জি নিয়ে যদি এভাবেই কাজ করে নেওয়া যায়, তাহলে সারা দিনটাই বসে বসে কাটানো যায়। আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যেভাবে কাজ করি সেটাই আজ আপনাদের শেয়ার করছি। আর এইভাবেই আমি প্রতিদিন কাজ করি, এটাই হচ্ছে আমার প্রতিদিনের কাজের রুটিন। আর একটা কথা বলা হয়নি, সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হয়ে হওয়ার পরে যদি আমরা সব কাজ করে নিই, তাহলে শরীরে এনার্জি বাড়ে। ফ্রেশ হয়ে কাজ করতে খুবই ভালো লাগে। আর ফ্রেশ যদি না হই, ঘুম থেকে উঠে যদি কাজ শুরু করি, কাজ করতে একটুও ভালো লাগে না, কাজ করতে মন বসে না। আর কি একটা যেন ভুল কাজ হয়ে বসে আছে সেটাই মনে হয়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো ক্লিন করা হয়ে গেল। আর এখন আমি চলে আসলাম রান্নাঘরে। আর এখন আমি চা তৈরি করে নিচ্ছি। আর সমস্ত বাসি কাজ করা শেষ, তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে দেখুন, এখন আমি চা তৈরি করে নিচ্ছি, আদা চা। আর সকাল সকাল আদা চা খেতে আমার খুবই ভালো লাগে, আর শরীরে এনার্জি বাড়ে, আর সারা দিনটা ভালোভাবে কাটে। আর এই যে তারপরে আমি চিনি অফ ক্যামেরায় চিনি দিয়েছি, আর তারপরে আমি গুটি চা দিলাম। আর এই যে চাও তৈরি হয়ে গেছে। আর তারপরে অফ ক্যামেরায় চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে দেখুন, এখানে দুটো সবজি কেটে নিয়েছি। এতে আছে বাঁধাকপি আর বেগুন, আর আছে আলু। এগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রান্না করে নেব। আর এই সবজির সঙ্গে আমি 6টা মতো কাঁচা লঙ্কাও আমি কেটে দিয়েছি, সেটা দেখা যাচ্ছে না, সবজির ভেতরে আছে। আর তারপরে আমি হলুদ লবণ
জল, আদা রসুন পেস্ট সব একসঙ্গে দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর এই যে এখন আমি হলুদ দিচ্ছি আর দেব আমি স্বাদ মতো লবণও দেব। প্রেসার কুকারে এভাবে তরকারি রান্না করলেও খুবই স্বাদ লাগে খেতে। আর আমার তো খুবই ভালো লাগে প্রেসার কুকারে তরকারি রান্না করে খেতে। আর আপনারাও খেয়ে দেখবেন প্রেসার কুকারে রান্না করে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি আদা রসুন আর জিরা পেস্ট ছিল সেটাও দিয়ে দিলাম। তারপরে 3 থেকে 4টে সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে তেলের সঙ্গে